নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বেগুন ভর্তার রেসিপি। আজকে একটু অন্যরকমভাবে দেখাবো বেগুন ভর্তাটাকে। এই যে দেখুন কত সুন্দর, কত বড় বেগুনটা একদম। এই বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে আজকে ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমে বেগুনটাকে একটু কেটে দেখে নেবো পোকা আছে নাকি ভিতরে। এই দেখুন কত সুন্দর একদম নরম বেগুনটা, একটু পোকা নেই কিন্তু। এই বেগুনটার গায়ে প্রথমে একটু তেল মাখিয়ে দেব। হাতে তেল নিয়ে নিচ্ছি। এবার বেগুনটার গায়ে ভালো করে মাখিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার বেগুনটাকে পুড়িয়ে দিয়ে দেবো। লো ফ্লেমে বেগুনটাকে পুড়িয়ে নেব। এই দেখুন এক সাইডটা হয়ে গেছে, আবার এক সাইডটা উল্টে দেবো। এই দেখুন এই সময় একটু ভিতরে 2-4 কোয়া রসুন দিয়ে দেবো। এই দেখুন রসুন নিয়েছি 2-4 কোয়া, এই ভিতরটাতে দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে হতে থাকবে। আর একবার পাল্টি করে দেবো। আবারও একবার একদিকটা উল্টে দেবো। এই শীতের সময় এরকম বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। এটা দিয়েই ভাত রুটি খাওয়া হয়ে যাবে। রুটি দিয়েও বেগুন পোড়া ভালো লাগে খেতে। দেখুন এইভাবে সব বেগুনটাকে পুড়িয়ে নেবো। বেগুনটা দেখুন কত সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এরপরে এই টমেটোটাকে পুড়তে দিয়ে দেবো। টমেটোটাকেও ঠিক উল্টে দেবো আবার এইভাবে। এই দেখুন টমেটোটাও পোড়ানো হয়ে গেছে। এবার নামিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। এইবার বেগুনটাও ঠান্ডা হয়ে গেছে, বেগুনটা আর টমেটোটা ছাড়িয়ে নেব। দেখুন এখানে জল বাটে দিয়েছি। এবার বেগুনের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব বেগুন আর টমেটোর। এই দেখুন বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোটাকে ছাড়িয়ে দিলেই হয়ে যাবে। এই যে টমেটোটাও ছাড়ানো হয়ে গেছে। দেখুন বেগুন আর টমেটোটা ছাড়ানো হয়ে গেছে। এইবার ভর্তাটা বানানোর জন্য যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে বড়িটাকে ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার বড়িটাকে দিয়ে দেবো। বড়িটাকে লাল লাল করে একটু ভেজে উঠিয়ে রেখে দেবো। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা 1-2 বার নেড়ে 1-2 কোয়া মতো রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। বেশি দেবো না, রসুন দেওয়াই আছে বেগুনের ভিতরে। এই যে অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো লঙ্কা কুচি। ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এবার টমেটো আর বেগুনটাকে দিয়ে দেবো। এবার টমেটো আর বেগুনটাকে এইভাবে কষে নেব। বেগুন আর টমেটোটা একটু ঠাসা ঠাসা করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ লাগার জন্য অল্প 2-4 দানা চিনি। এবার ভালো করে মিক্স করে নেব। এই দেখুন বেগুনের ভেতরে যে রসুনটা ছিল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। হয়ে গেছে, আর এ করবো না। এইবার দিয়ে দেবো কুচনো ধনা পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা বড়িটাকে হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দেবো। দেখুন একদম বড়িটাও কত সুন্দর নরম, হাতেই ভাঙা হয়ে যাচ্ছে। বড়ি আর ধনা পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন আমার এখানে বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে। তো আমার এই বেগুন ভর্তার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, দেখবেন খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভর্তা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকুন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে পাবেন।